দেশে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতার ঘাটতি এবং পরীক্ষা না করার প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। জাতীয় থ্যালাসেমিয়া জরিপ ২০২৪ অনুযায়ী দেশের ৯৬% মানুষ জীবনে একবারও থ্যালাসেমিয়া শনাক্তের পরীক্ষা করায়নি। জরিপ অনুযায়ী খুলনা বিভাগের মানুষ সবচেয়ে কম থ্যালাসেমিয়া পরীক্ষা করিয়েছে। এ বিভাগে জরিপে অংশ নেয়া ৯৮.৯% মানুষ কখনো পরীক্ষা করায়নি। তুলনামূলকভাবে রংপুর বিভাগের পরিস্থিতি কিছুটা ভালো হলেও সেখানেও ৯৩.৩% মানুষের জীবনে কখনো থ্যালাসেমিয়া পরীক্ষা করায়নি। শুধু পরীক্ষা নয়, থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান ও সচেতনতাও অত্যন্ত সীমিত। শহরের তুলনায় গ্রামাঞ্চলে মানুষ এই রোগ সম্পর্কে অনেক কম অবগত। জরিপে দেখা গেছে গ্রামে ৮৭.৮% মানুষ থ্যালাসেমিয়া সম্পর্কে কিছুই জানে না, যেখানে শহরে এ হার ৬৭.২%। বিভাগভিত্তিক বিশ্লেষণে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি অজ্ঞতা দেখা গেছে, যেখানে ৯৩.৬% মানুষ থ্যালাসেমিয়া সম্পর্কে কোনো ধারণাই রাখে না। থ্যালাসেমিয়ার ভয়াবহতা শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে অসংখ্য পরিবারের জীবনে। রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের থ্যালাসেমিয়া সেন্টারে গিয়ে দেখা যায় মেয়ে ফৌজিয়া আক্তার রোদেলাকে নিয়ে উদ্বিগ্ন মুখে বসে আছেন মা শিখা আক্তার। মিরপুরের কালশি এলাকায় নিম্ন আয়ের এ পরিবারের একমাত্র সন্তান রোদেলার ৫ বছর বয়সে থ্যালাসেমিয়া ধরা পড়ে। এরপর থেকে প্রতি মাসে নিয়মিত রক্ত নিতে হাসপাতালে আসতে হয় তাকে। শিখা আক্তার জানান, মেয়ের চিকিৎসা এখন তাদের পরিবারের সবচেয়ে বড় সংগ্রাম। নিয়মিত রক্ত নেওয়া, ওষুধ, পরীক্ষা নিরীক্ষা এবং হাসপাতালে আসা যাওয়ার খরচ মিলিয়ে প্রতি মাসে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। সীমিত আয়ের কারণে অনেক সময় সংসারের অন্যান্য প্রয়োজন কমিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হয়। জরিপে আরও উঠে এসেছে, দেশে থ্যালাসেমিয়া বাহকের হারও উল্লেখযোগ্য। পুরুষদের মধ্যে বাহকের হার ১১.৯ ও নারীদের ১১.২%। গ্রামাঞ্চলে এ হার ১১.৬ ও শহরে ১১%। রংপুর বিভাগে থ্যালাসেমিয়া বাহকের হার সবচেয়ে বেশি আর সবচেয়ে কম পাওয়া গেছে সিলেটে, যেখানে বাহকের হার ৪.৮%। বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায় ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে থ্যালাসেমিয়া বাহকের হার সবচেয়ে বেশি ১২%। ১৪ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে এ হার ১১.৯%। ২৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে হার তুলনামূলকভাবে কম ১০.৩%। আর ৩০ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে এ হার ১১.৩%। থ্যালাসেমিয়া রোধে বিয়ের আগে বাহক শনাক্ত পরীক্ষার কোনো বিকল্প নেই বলে জানান বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার শবনম জেরিন। বণিক বার্তাকে তিনি বলেন, থ্যালাসেমিয়া জন্মগত ও বংশগত রক্তরোগ। এটি সম্পূর্ণ জেনেটিক কারণে হয়। বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হন তবেই সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার ঝুঁকিতে থাকে। তবে একজন বাহক ও অন্যজন সুস্থ হলে সন্তান কখনো থ্যালাসেমিয়া রোগী হবে না। বাহকদের শরীরে একটি স্বাভাবিক এবং একটি অস্বাভাবিক জিন থাকে, কিন্তু তারা সাধারণত সুস্থ জীবনযাপন করতে পারে এবং তাদের কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না। তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বাহক শনাক্ত করা। কারণ দুজন বাহকের মধ্যে বিয়ে হলে সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। দুই বাহকের মধ্যে বিয়ে এড়ানো গেলে নতুন থ্যালাসেমিয়া রোগীর জন্ম অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। সাইপ্রাস সহ কয়েকটি দেশ জনসচেতনতা ও বাধ্যতামূলক স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে এভাবে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। আমাদের মেয়ে কই? ছেলে মাশাআল্লাহ এমবিবিএস পাস, ওই লন্ডন থেকে আরো বড় ডাক্তারি ডিগ্রি নিয়ে দেশে ফিরছে শুধুমাত্র দেশের সেবা করবে বলে। পাগল ছেলে। আর বলে কি না, বিদেশে থাকলে দেশের সেবা করব কিভাবে? দেশপ্রেমটা দেখছেন? আরে হীরার টুকরা ছেলে। আপনার মেয়ে তো মহাসুখে থাকবে। আপনার মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আংটিটা আজকেই পরাতে যাচ্ছি। আমি একটা কথা বলতে চাই। বিয়ের আগেই ছেলের ব্লাড টেস্ট করাতে চাই। আমার ছেলে তো ডাক্তার, তার ব্লাড টেস্ট করা লাগবে? জি লাগবে। আপনার ছেলে থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা বিয়ের আগেই জানতে চাই। এখন যদি দুজনেই ক্যারিয়ার হই বা একজন ক্যারিয়ার অন্যজন থ্যালাসেমিয়া রোগী হই, তাহলে আমাদের সন্তানের থ্যালাসেমিয়া নামক মারাত্মক রক্তরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমাদেরকে এভাবে ডেকে এনে অপমান না করলেও পারতেন। এই ধরনের রোগী আমার ছেলের বউ হয়ে আমার বাড়িতে যাবে না। এই বিয়ে ক্যান্সেল। চল। এই বিয়ে হবে। এই বিয়ে হবে কারণ আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার নই।
আর শুধুমাত্র একজনের থ্যালাসেমিয়া থাকলে সন্তানের এই রোগ হবার কোনো সম্ভাবনা নেই। বাবা বাবা একজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার কোনো রোগী নয়, বরং আর 10 জনের মতো সেও সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাই নাকি? জি বাবা। তাইলে আর দেরি কেন পিয়ান সাহেব, এই শুভ কাজটা শুরু করেন। জি জি জি, আংটিটা পরিয়ে দিতে হবে। এসো মা। বর্তমানে বাংলাদেশের 70,000-এরও বেশি শিশু থ্যালাসেমিয়া নামক মারাত্মক রক্তরোগে আক্রান্ত এবং যা প্রতিনিয়ত ক্রমবর্ধমান শুধুমাত্র আমাদের অসচেতনতা আর অজ্ঞতার কারণে। তাই আপনার ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিতকরণে বিয়ের পূর্বে অবশ্যই রক্ত পরীক্ষা করুন। সন্তানকে থ্যালাসেমিয়া মুক্ত রাখুন। জনসচেতনতায় বেকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।